এই পৃথিবীতে লক্ষ মানুষ ঈশ্বরের সন্ধানে ঘুরছে। কেউ পায়, কেউ পায় না। আর এই পাওয়া না পাওয়ার মাঝে লুকিয়ে আছে এক আশ্চর্য রহস্য, গুরু। কিন্তু প্রশ্ন হলো, গুরু কে? কাকে গুরু বলা যায়? আর কিভাবে বুঝবো ইনি সত্যি আমার গুরু? আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর উপদেশের আলোয় আমরা এই প্রশ্নগুলির গভীর উত্তর খুঁজব। চলুন শুরু করি। প্রথমেই আমরা জানব গুরু কে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, গুরু সেই যিনি ঈশ্বরকে দেখেছেন। যিনি অন্ধ নন, তিনিই অন্য অন্ধকে পথ দেখাতে পারেন। গুরু মানে শুধু বই পড়া মানুষ নয়, গুরু সেই যিনি নিজে আলোকিত, আর সেই আলোই আমাদের মনও জ্বালিয়ে দিতে পারেন। শ্রী শ্রী মা বলেছেন, যে তোমাকে ঈশ্বরের পথে টেনে নিয়ে যাবে তিনিই তোমার গুরু। অর্থাৎ গুরু কখনো তোমাকে নিজের ভক্ত বানান না, তিনি তোমাকে ঈশ্বরের ভক্ত করে তোলেন। চলুন এবারে জানবো সঠিক গুরু কিভাবে চেনা যায়। ঠাকুর ও মা কি বলেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক জায়গায় বলেছিলেন, যদি সঠিক গুরু হয় তবে তার সান্নিধ্যে মন শান্ত হয়, অশান্তি দূর হয়, ঈশ্বর চিন্তা জাগে। তাহলে চেনার প্রথম লক্ষণ হলো, তার উপস্থিতিতে তোমার মন ঈশ্বরমুখী হয়। দ্বিতীয় লক্ষণ, তার মুখে দম্ভ বা আমি শব্দ নেই, তিনি বলেন না আমি সব জানি। তৃতীয় লক্ষণ, তিনি তোমার মধ্যে ভালো গুণ জাগিয়ে তোলেন। ঠাকুর আরো বলেছিলেন, যে মানুষ নিজের স্বার্থের জন্য শিষ্য নেয় সে গুরু নয়। সত্য গুরু নিজের কিছু চান না, তিনি শুধু চান তুমি ঈশ্বরকে জানো। চলুন এবারে জানবো, গুরু নির্বাচন কি করা যায়? অনেকে বলেন, আমি ওই গুরু বেছে নেব, তিনি ওই জন্য বিখ্যাত। কিন্তু ঠাকুর বলতেন, গুরু নির্বাচন মানুষ করে না, গুরু নিজেই আসে। চলুন একটি গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি। এক শিষ্য বহু বছর ধরে গুরু খুঁজছিল। একদিন হঠাৎ এক সাধু তার সামনে এসে বললেন, তোমার পথ অনেক দূর গেছে, এখন এসো, ফিরে যাও। সে মুহূর্তে তার হৃদয় কেঁদে উঠল। সেই মুহূর্তে বোঝা গেল গুরু এসে গেছেন। গুরু নির্বাচন বুদ্ধি দিয়ে নয়, ভক্তি দিয়ে হয়। তোমার অন্তর যদি পবিত্র হয়, ঈশ্বর নিজেই তোমার জন্য সঠিক গুরু পাঠাবেন। চলুন জানি গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত। ঠাকুর বলতেন, যে সত্য গুরু তিনি তোমাকে মুক্ত করবেন, তিনি তোমাকে বন্ধন থেকে মুক্ত করবেন, কিন্তু তা করবেন ভালোবাসায়, ধীরে ধীরে, তোমার জীবনের ছায়া আলোয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, গুরুর প্রতি ভক্তি মানে ঈশ্বরের প্রতি ভক্তি। একজন সত্য শিষ্য কখনো গুরু ভুল খোঁজে না, বরং নিজের মন সংশোধন করে। গুরু যেন আয়না, আমরা নিজের ময়লা দেখে তা পরিষ্কার করি। চলুন এবারে জানব, যখন সন্দেহ হয়। যদি মনে হয় আমার গুরু ঠিক কিনা বুঝতে পারছি না, ঠাকুর বলেছিলেন, প্রার্থনা করো, মন পরিষ্কার হলে সব স্পষ্ট হয়ে যাবে। শ্রী শ্রী মা বলতেন, গুরুকে পরীক্ষা করো না, নিজের বিশ্বাসকে শুদ্ধ করো। কারণ যখন হৃদয় পরিপূর্ণ হয় ভক্তিতে, তখনই গুরুর আসল রূপ প্রকাশ পায়। গুরু সেই যিনি আমাদের হাতে ঈশ্বর তুলে দেন, যিনি আমাদের অহংকার ভেঙে বিনয় শেখান, যিনি আমাদের মায়ার অন্ধকার থেকে
আলোর দিকে নিয়ে যান। ঠাকুর বলতেন, গুরু বিনা মুক্তি নাই, অর্থাৎ গুরু ছাড়া ঈশ্বর লাভ অসম্ভব। মা সারদা দেবী বলেছিলেন, গুরু মানে পথপ্রদর্শক, কিন্তু চলতে হবে তোমাকে। বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।